আজকের ইফতার এখানে হয়েছে পেঁয়াজু, এটা হচ্ছে আলুর চপ, ডিমের চপ, বেগুনি, ছোলা, তরমুজ, এখানে সালাদ, এখানে আছে মুড়ি, এখানেও সালাদ, এটা পেয়ারা, এটা হচ্ছে আনারস আর শরবত, সাথে আছে আগের দিনের রান্না বিরিয়ানি। এই হলো আজকের ইফতার। খেজুর দিব এখনও। একটা ডিআইওয়াই করব। এটা একটা কেকের হচ্ছে মোল্ড, তো এটা স্কোয়ার শেপ ছিল, আমি রাউন্ড করে কেটে নিয়েছি। আর এটা বানানোর জন্য আমার লাগবে টুথপিক, আঠা আর হচ্ছে এই যে একটা এরকম পেপার অথবা গ্লাস, যে কোনো একটা হলেই হয়। তো আমি এখন আপাতত পেপার লাগাবো। এটা হচ্ছে গ্লিটার পেপার, এটা কিন্তু আঠাযুক্ত। চাইলে কিন্তু এর ভিতরে আরও হচ্ছে রাউন্ড করে কেটে নেওয়া যায়, তো আমি আর সেটা কাটছি না, যেহেতু এটা শক্ত, কাটতে একটু কষ্ট হয়। এখন এই যে কাটা কম্পাস দিয়ে একটা বৃত্ত এঁকে নিব, মানে যাতে মেজারমেন্টটা ঠিক থাকে আর কি, চারিদিকে যাতে সমান থাকে এই জন্য। এখন এই যে এরকম আঠা দিয়ে আমি হচ্ছে টুথপিক আঠার উপর বসিয়ে দিব। তো আঠার উপর এটা বসানোর পরে এখন এই যে আঠাগুলো কিন্তু দেখা যাচ্ছে সাদা সাদা, তো এটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এরকম দেখা যাবে না। শুকিয়ে যাওয়ার পরে একদম মানে কোনো কিছু বোঝা যাবে না যে বাইরে দিয়ে আঠা বের হয়ে আছে বা কিছু, এরকম কিছু বোঝা যাবে না। যারা ভিডিওতে এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিবেন, আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। তো দেখলেন আমি কিভাবে বসিয়ে নিচ্ছি। তো এখন এই যে চারিপাশে কিন্তু আমি বসিয়ে নিয়েছি, অফ ক্যামেরায় বসিয়ে নিয়েছি। এটা কিন্তু মানে অল্প সময়ের মধ্যে দেখালাম, বাট করতে কিন্তু সময় লেগেছে। তো আমি হচ্ছে যেহেতু এটা হ্যাং করব যাতে একটু পাতলা হয়, এই জন্য হাত দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি মাঝখানে। আর এই যে পেপারটা আমি হচ্ছে গোল করে কেটে নিয়েছি। এই যে এটা কিন্তু এরকম আঠাযুক্ত, এটা উঠিয়ে ফেললে এখানে আঠা থাকে। তো আমার যেহেতু ওইটার হচ্ছে মাঝে নাই, যার জন্য এটা চারপাশ থেকে কাগজটা উঠিয়ে ফেললাম, আর মাঝখানের অংশটুকু কিন্তু রেখে দিয়েছি। আর এখন এই যে এটার উপর বসিয়ে দিলাম, যেহেতু এটা আঠা আছে, এটাতে তো আর কোনো আঠা দেওয়ার মানে দরকার নাই, এটা এমনিতেই এর সাথে লেগে থাকবে। এই তো রেডি হয়ে গেল। এটাতে কিন্তু এটার বদলে যদি গ্লাস দেওয়া যায় তাহলে কিন্তু এটা বেশি ভালো হয়। তো আমি হচ্ছে খুঁজেছি একটু, এই সাইজেরটা আমি পাইনি, তো পরে ভাবছি যে এইটার মাঝেই হচ্ছে আমি একটা ছোট গ্লাস বসিয়ে দিব, তাহলে আরও ভালো লাগবে। আর এটা কিন্তু আমি যে ডাবল সাইডের যে আঠা থাকে টেপগুলো, সেটা দিয়ে হচ্ছে ওয়ালে লাগিয়ে দিলাম। এই যে গ্লাস দিলে তখন আরও কিন্তু দেখতে বেশি ভালো লাগবে, আর অন্য কালারের ওয়াল হলে আরও দেখতে ভালো লাগতো, এটা সাদা ওয়াল যেহেতু। তো এই যে আমার আরও একটা হচ্ছে ওয়ালমেট ছিল, তো এইটা খুলে পড়ে গিয়েছিল, হ্যাং করার এটা ভেঙে গিয়েছে, তো এখন আমি এই আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এই তো আমার আজকের ছোট্ট একটা ব্লগ আপনারা দেখে নিলেন। আর এর আগেও আমি একটা ডিআইওয়াই করেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি, এই যে চুড়ি আর রাবার ব্যান্ড দিয়ে। এটাও আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন। এই তো আমার আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।